Kublev everyone নমস্কার 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 বেগনের জুজু খুলুমখা সবাইকে কেমন আছে আমরা সবাই খাগড়াছড়িতে গেলাম এবং আমার দুইটা পিম্পলস উঠছে এখানে দুইটা পিম্পলস আমাকে খাগড়াছড়ি গিফট করেছে ভালোবাসা স্বরূপ ওকে কি খবর সবার কেমন আছি আমরা আর আমি এত রাতে কেন লাইভ হয়েছি আমি কয়েকটা আমার কিছু ভাইরাল রিভিউ প্রোডাক্টস তোমাদেরকে দেখাবো আজকের লাইভে কিছু ভাইরাল হচ্ছে আমার রিভিউ করা প্রোডাক্টস আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে আমি সারাটা দিন পর আসলে সুন্দর লাগার কোনো কথাও না বাট সুন্দর লাগতেছে জাস্ট বিকজ অফ হচ্ছে তোমাদের সাথে একটু ঘুম থেকে উঠে একটু রিল্যাক্সে হচ্ছে লাইভ করছি দ্যাটস ওয়াই মনে হয় একটু ভালো লাগছে আর আমাকে আজকে অনেক আপুরা ফোন দিয়ে বকা দিছে যে আপু তুমি অনেক সুন্দর তোমার বিলিভ করবা তোমার প্রোডাক্টস এর প্রেমে আমরা সবাই পাগল আর তুমি এরো হচ্ছে ভঙ্গিমা করে পিকচার দাও আমরা ভয় পেয়ে যাই তোমার সাথে ওরকম মানায় না আমাকে যে কত বকা দিয়ে আমাকে হচ্ছে ফোন দিছে আপুরা সো আমি এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম তারপর আমাকে ওই যে বিথি বলল যে ম্যাম আমি নিজেও ভয় পেয়ে গেছি আমাদের বিথি হচ্ছে প্রেগনেন্ট ওর জন্য সবাই প্রার্থনা করবেন দোয়া করবেন আমাদের বিথির জন্য সে প্রেগনেন্সি টার্ম নিয়ে আমার এখন আমি ওকে তাড়াইতেই পারি না বিথি তুমি হচ্ছে রেস্ট নাও বিথি আমাকে মানে বিথির নাকি একটাই কথা ম্যাম আপনাকে যদি আমি না দেখি আমার ঘুম হয় না হ্যাঁ আমার এই এক একটা ছেলে মেয়েদের ভালোবাসায় আমি পরিপূর্ণ আমি আমার এই এক একটা আমার টিম মেম্বার্স আমার হচ্ছে মানে রত্ন আমার কলিজার টুকরা এক একটা বিলিভ করবেন এখানে অনেকে এরকম আছে যে অফিসেই মানে ঘুমাইতে চায় যে ম্যাম আমি আর যাব না বাসায় হ্যাঁ আমি আজকে এতগুলো আমি মেসেজ কমপ্লিট করে দেন বাসায় যাব অনেকে থেকে যায় মানে ওরা ওদের মতো করে হ্যাঁ মানে ওরা ওদের মতো করে এত ভালোবাসা আমি এই মানুষগুলোর কাছে পেয়েছি ওদেরকে আমি অনেক ভালোবাসি ওরাও আমাকে অনেক ভালোবাসি এই জন্য আমি অনেক আজকে বেশি হ্যাপি কারণ অনেক কিছু জেনেছি যে কাস্টমার আমাকে আমার কাস্টমারের আজকে আমি লিস্ট দেখলাম মানুষ তো হচ্ছে আপনার বিভিন্ন রকমের টার্গেটিং করে বা হচ্ছে পেজের বুস্ট করে দেন হচ্ছে কাস্টমার পাই আর আমার এখানে অনেক ভালো ভালো কোম্পানি থেকে যারা কাজ করে আসছে আমার কোম্পানিতে ঢুকেছে তারা একটা কথা বলেছে ম্যাম আমি একটা কমপ্লিমেন্ট আপনাকে দেই আপনি হচ্ছে বাংলাদেশের মানুষের আমি দিচ্ছি আপনি মানে একদম তো আপনার যে কাস্টমার আপনার যে ভালোবাসার কাস্টমাররা তারা কিন্তু বুস্টিং থেকে আসে না বা কোন রকমের মার্কেটিং থেকে আসে না বা কোন রকমের পোস্ট থেকে আসে না তারা জেনুইন আমাদের একদম জেনুইন কাস্টমার যারা এক্স্যাক্টলি আজকে যদি আপনার লাইভ 100 জন দেখে এই 100 জনের জায়গায় আপনার এখানে প্রোডাক্টস নেয় হচ্ছে 500 জন যদি আপনার লাইভ এখান থেকে 200 জন দেখে 200 জনের জায়গায় 800 জন প্রোডাক্টস নেবে মানে এরকম আপনার হচ্ছে এখানকার এত ডিমান্ড বাংলাদেশে আপনার এতটা পরিমাণে ডিমান্ড ইউ হ্যাভ নো আইডিয়া জাস্ট বিকজ অফ যে পিপলস আর লাভ ইউ হ্যাঁ লাভ ইউ আ লট কারণ আপনি ভালোবাসতে জানেন হ্যাঁ আমাকে এত মানে আজকে আমি খালি বেশিরভাগ আমি আমার প্রশংসা শুনছি মানে আমি জানি না আমি কেমনে কি করছি বাট আমার কাছে হ্যাঁ আপু জান্নাতুল আনি আপু সানস্ক্রিন ঠিক মতো ইউজ করতে হবে মেরি জান আমার সানস্ক্রিন ঠিক মতো ইউজ করতে হবে হাই কিউট দিদি হ্যালো ইন্ডিয়া কবে আসবে তামান্না আপু যদি হচ্ছে সৃষ্টিকর্তা চাই আমি মনে হয় যেদিন আমার সুযোগ হবে সেদিনে আমি চলে যাব বিকজ ইন্ডিয়াতে আমার একটা কাজ আছে খুবই ইম্পর্টেন্ট আপু কেমন আছো জান্নাতুল হুমায়রা নিশাত আপু ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন ভালো আছে আখি আপু কি খবর আপনি বলেন না আচ্ছা হ্যালো আপু কি খবর আফি আপু ভালো আছে কি খবর তোমার ক্যাথিডল ফেস ওয়াশ আসছে আগামীকালকে আসবে ক্যাথিডল ফেস ওয়াশ হচ্ছে আগামীকালকে আসবে হাই আপু কেমন আছো সাপ্লিমেন্ট দেখাবো আমি আজকে আমার রিভিউ করা কয়েকটা প্রোডাক্টস তোমাদেরকে দেখাবো আজকে আমি একদম ক্লোজ থেকে তোমাদের সাথে লাইভে আসি একদম ক্লোজ মানে আমার ক্যামেরা একদম এখানে হ্যাঁ সো তো আমার আজকে আমি কয়েকটা প্রোডাক্টস তোমাদেরকে দেখাবো দেখো তোমাদের স্টকে এই প্রোডাক্টস গুলো আছে কিনা এক হচ্ছে আমার এই সাবান দ্বিতীয় হচ্ছে আমার এই ক্রিম
হ্যাঁ, এগুলো তোমার স্টকে আছে কিনা আমাকে বলো। তারপর তৃতীয় হচ্ছে আমার এই ক্রিমটা, এটার রিভিউ অনেক ভালো। এইটার রিভিউ তোমরা যদি জানতে চাও, লুক এট মাই স্কিন, আমার স্কিন দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। বিলিভ করবা না এটা যে তোমার স্কিনটাকে, নট ফর্সা, ফর্সার গুষ্টি মারি, ফর্সার তো টোটালি হচ্ছে গুষ্টি মারি। আমাদের এই ক্রিমটা তোমার স্কিনটাকে একটা স্পাইক দিবে। লুক এট মাই স্কিন, আমার স্কিন দেখলে বুঝতে পারবা। এরকম কোনো মানে আমার আজ পর্যন্ত জানা নাই যে কোনো মানুষ এরকম ক্লোজ ভাবে লাইভ করেছে, জাস্ট একটা লাইট অন করে, একটা লাইট অন করে এরকম করে মানে তোমাদেরকে একদম ক্লোজ তার স্কিন দেখিয়েছে। হেলদি স্কিন না, দেখেই বোঝা যায়। তুমি ফিল্টার দিয়েও এটা আনাইতে পারবে না। আর এখন তো আমার ফিল্টার নাই, হ্যাঁ, ফেসবুকের ফিল্টার নাই, ঠিক আছে। আর এইভাবে করে তুমি ফিল্টার দিয়েও তোমার স্কিন আনাইতে পারবা না। হয়তোবা তোমাকে পুতুল পুতুল লাগবে, হয়তোবা তোমাকে ফ্যাকাশে লাগবে, বাট উইদাউট ফিল্টার তুমি এরকম স্কিন, মানে এরকম স্কিন যদি তুমি পেয়ে যাও, তোমার ফিল্টার লাগবে না, তোমার কোনো ইউকেম লাগবে না, কিছু লাগবে না। আচ্ছা, সো আমি তোমাদেরকে বলি এই প্রোডাক্ট তোমার আছে কিনা জাস্ট দেখো। আমার এগুলা এত রিভিউ, জাস্ট রিভিউ প্রোডাক্টস গুলো দেখো। এই যে বাস এইটা। আগামীকালকে আমার একটা সানস্প্রে আসবে, আগামীকালকে অথবা পরশুদিন, আগামীকালকে অথবা পরশুদিন আমার একটা সানস্প্রে আসবে। ওয়েট এন্ড ওয়াচ আমি কি সানস্প্রে তোমাদের জন্য নিয়ে আসি। ওকে, জাস্ট দেখো এই প্রোডাক্টস গুলো। আর আমার এইটা তোমাদের কাছে আছে কিনা জাস্ট বলো। আপু তুমি কি চাকমা, প্লিজ বলো। আই এম নট চাকমা, আমি হচ্ছে খাসিয়া, আমি হচ্ছে খাসিয়া সম্প্রদায়ের একজন মেয়ে। আর আমার বাড়ি হচ্ছে সিলেট, আই এম ফ্রম সিলেট। আমার মাতৃভাষা হচ্ছে খাসিয়া, আমি খাসিয়া মেয়ে। আমি খাসি, আমাদের ভাষায় আমরা খাসিয়াকে বলি। খাসিয়া হচ্ছে একটা বাংলা, মানে আমাদেরকে যেভাবে করে বাংলায় আমাদের সম্প্রদায়ের যে নামটা খাসিয়া, আর আমাদের খাসিয়া ভাষায় আমরা নিজেকে বলি হচ্ছে খাসি, ঠিক আছে। আপু আজকে তো সুন্দর লাগে, আমাকে আজকে সুন্দর লাগবে বিকজ হচ্ছে লুক এট মাই স্কিন, স্কিনের কারণে ভালো লাগছে। আর হয়তো আমি হোয়াইট যেদিন পরি সেদিন একটু বেশি ভালো লাগে আমাকে। আপু কেমন আছে? হ্যালো অহিদ আপু, ভালো আছি। আমাদের রাঙামাটি খাগড়াছড়ি শোরুম কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা রাঙামাটি খাগড়াছড়ি শোরুম থেকে আমার এই প্রোডাক্টস গুলো পাবা। এই ইয়াম্মি ইয়াম্মি প্রোডাক্টস গুলো নিয়ে ফেলবা, ঠিক আছে। তোমাদেরকে আরেকটা জেলও দেখাবো যেটা আমাদের অনেক, হ্যাঁ। আপনি কি চাকমা? আই এম নট চাকমা, আমি খাসিয়া, আমি খাসি, আমি হচ্ছে খাসিয়া। আমাদের খাসিয়া ভাষায় হচ্ছে বলে খুবলেই, আর মারমারা বলে হচ্ছে খুলুমখা, রাইট। আর চাকমারা বলে হচ্ছে জুজু, আর মুসলিমরা বলে হচ্ছে আসসালামু আলাইকুম, আর হিন্দুরা বলে হচ্ছে নমস্কার। আপু আসসালামু আলাইকুম। আর আপনার ভাষায় কি বলে আমাকে বলেন। আমি তো এই কয়েকটা ভাষাই জানি, যে মানে ওয়েলকাম কে বা হচ্ছে প্রথম দেখাতে মানুষকে যেটা বলে আর কি। হ্যালো আপি, তুমি কেমন আছো? বগুড়া থেকে দেখছি। হাই বগুড়া আপু, কি খবর? আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আরিফা আপু কি খবর? আপু ব্রেস্ট বিগার সাপ্লিমেন্ট কি আছে? অনেক ছোট আপু আমার এই আপু আমাদের ম্যাক্সিডোমসটা খেও, যদি কারো ব্রেস্ট ছোট হয় তাহলে ম্যাক্সিডোমসটা খেও। গতকালকে আমি অনেক রকমের দুষ্টু দুষ্টু কমেন্টস পেয়েছি, অনেক মানে বাজে বাজে কমেন্টস পেয়েছি। হ্যাঁ, এই মহিলা ফিল্টার দিয়ে সুন্দর হয়েছে, এই মহিলা হচ্ছে মানে এডিট করে সুন্দর হয়েছে, এই মহিলা বাস্তবে অনেক খ্যাত দেখতে, এর ড্রেস সেন্স খুবই খারাপ। তারপর হ্যাঁ, বাইটু একটা মহিলা, আমি অনেক রকমের কমেন্টস পেয়েছি। বাট প্লিজ তোমরা কেউ এই ধরনের কমেন্টস করবা না, কারণ আমি অনেক কষ্ট পাই এই ধরনের কমেন্টস আমি যখন পাই। বিলিভ করবা, তোমার কাছে যদি মনে হয় যে আমি হাইটে শর্ট, প্লিজ আমাকে বলো যে আপু শর্টে তোমাকে ভালো লাগে, বাট প্লিজ আমাকে নিয়ে কেউ এরকম বাজে করবে না, কারণ আমার কাছে মনে হয় যে এগুলো আমার জন্য এক একটা ইয়ার মতো। হ্যাঁ, আমাকে নিয়ে কেউ ব্যাড কমেন্টস করবে না প্লিজ। আমি রিকোয়েস্ট করছি, অবশ্য শত্রুদেরকেও মনে হয় রিকোয়েস্ট করলে শত্রুরাও মনে হয় মানে। হ্যাঁ, আমার এটা বিশ্বাস হয়। আপু তোমার একদম সাদাপরি লাগছে। আপু 1500 মধ্যে কোনো ভালো প্রোডাক্ট পাবা অবশ্যই। তুমি তো 1500 টাকার মধ্যে আমার আরসিসিউ পাবা,
1500 টাকার মধ্যে আমার সাবানটাও পাবা, 1500 টাকার মধ্যে তুমি আমার ডাবরটা পাবা কিনা আই এম নট শিওর। এই প্রোডাক্টস গুলো তোমরা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবা, ঠিক আছে? শেয়ার করছি, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাকে সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, যারা আমাকে নমস্কার দিচ্ছ তাদেরকেও নমস্কার। তুমি বগুড়ায় একটা শোরুম দাও, এই আজকে বগুড়ার আপুরা অনেকে। তোমার চোখের লেন্স কই? আমার চোখের লেন্স নাই আজকে। আচ্ছা, রাজশাহী জেলা থেকে আপু ব্রণের জন্য কি ইউজ করব? তুমি জানো আমার ডেইজি মার্মা দিদি এইটা ব্রণের জন্য খুব ভালো বলেছে। আমরা সেই দিন হচ্ছে ডেইজি দিদির সাথে একটা পিকচার আমি ক্লিক করেছি, উনি মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, যার হচ্ছে ছেলের আসলে ও আমার একজন ভালোবাসার মানুষ, তো সে একদম জেনুইন তোমাদেরকে মানে করেছে, মানে রিভিউ দিয়েছে। এইটা ব্রণের জন্য খুব ভালো, এইটা মেস্তার জন্য খুব ভালো। এই প্রোডাক্টটা তোমার যদি স্কিনে মেস্তার দাগ থাকে, যদি স্কিনে তোমার 5 বছর থেকে শুরু করে তোমার 30 বছর অবধি, 5 বছর থেকে 30 বছর অবধি যাদের এরকম জঘন্য তোমার হচ্ছে ওই কালচে তোমার মেস্তার দাগটা আছে তোমার স্কিনে, তুমি যদি এইটাকে রিমুভ করতে চাও দেন গো ফর মাই আরসিসি। আর আরসিসি ক্রিমটা তোমার আরেকটা কাজ করবে, তোমার স্কিনটাকে না আমার স্কিনের মতো পলিশ করাই ফেলবে। দেখো আমার স্কিনটা একদম পুরো পলিশ করে ফেলবে। আমার স্কিনে কি মাখা জানবা? এই যে এইটা আর নাই। আবার কালকে স্প্রে আসবে, আমি এটার জন্য অনেক ওয়েট করেছিলাম। আমার স্প্রেটা আমি আমার জন্য স্পেশালি কিন্তু নিয়ে আসি, তোমাদের জন্য একটু পরে চিন্তা করছি। আমি আগে হচ্ছে আমি আমার নিজের চিন্তা করছি যে আমি স্প্রে ছাড়া তো বাঁচবো না, এবং স্প্রে ছাড়া তো আমি আমার স্কিনের অবস্থা তো 12টা বাজায় ফেলবো, কারণ এই স্প্রে দিয়ে হচ্ছে ইউজ করতে খুব ইজি। হ্যাঁ, বডিতে মাখা যায়, ফেসে মাখা যায়, ঠিক আছে? এই যে দেখো আমার স্কিনটা, আমার কিন্তু ফেসে এই স্প্রেটা ইউজ করা খুবই হেল্পফুল একটা স্প্রে। এটা কুমিল্লা থেকে, হ্যালো কুমিল্লা আপু, ম্যাক্সিডোমস কয়টা খেলে? 34 থেকে 36। আপু এটা তো অনেক কম, 36 তুমি করবা? এটা খুবই কম, মানে বেশি তো তুমি চাচ্ছ না। তোমার ওইটা হচ্ছে তুমি 6 বক্স প্রথমে না 4 বক্স প্রথমে কমপ্লিট করো। সুমায়া আপু প্রথমে তুমি 4 বক্স কমপ্লিট করো। আপু চট্টগ্রামে আপনাদের শোরুম আছে? আমি দিব আপু, এই 25 সালে আমি দিয়ে দিব। চট্টগ্রামের আপুরা আমার যখন জেনেছে আমি খাগড়াছড়িতে দিয়েছে, আমাকে মানে খুনই করে ফেলবে, যে এই বেড়ি তোর আমি খুন করে ফেলবো, এইরকম একটা অবস্থা। ওয়ালাইকুম আসসালাম, তুমি কুমিল্লাতে বলেছো আপনার 5টা প্রোডাক্টস দাম কত হবে? আপু আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলতেছি, আপনার 5টা প্রোডাক্টস দাম কত হবে? আমার এই প্রোডাক্টস এর প্রাইস পড়বে অনেক কম। এটা বাংলাদেশে বর্তমানে তোমরা অন্য কারো কাছ থেকে নিও না। আমার যেদিন বাংলাদেশে আমার সাথে করে যদি কেউ মানে অরিজিনালটা নিয়ে আসে, আমি নিজেই তোমাদেরকে বলবো, তোমরা তো চিনো, তোমাদের ফ্যান্সি আপুকে তো তোমরা চেনো, যে আমি কিন্তু নিজেই বলে দিব। শুধু যে আমি মানে সারা বছর অরিজিনালটা সেল করবো, নট লাইক দ্যাট, বাট 2025 এর অরিজিনাল ভার্সনটা এখন শুধুমাত্র তোমরা আমার কাছেই পাবা। আরো 2-3 মাস পরে যদি অন্য কারো কাছ থেকে পাও, আমি সেটাও তোমাদেরকে বলে দিব, যেভাবে করে আমি বলে আসছি, ঠিক আছে? সো আমার এই সাবানটা যারা মেলেজমাতে ভুগছেন, দিদি নমস্কার, ঢাকা চলে আসছেন, আমি এখনো ঢাকায়। ডেইজি দিদি আমি একদিনে ফিরে আসি, বুঝতে পেরেছেন? আমি মাত্র আপনার কথা বলছি, একদিনে ফিরে আসি। ওই যে আপনি আরসিসি ক্রিম নিয়ে খুব সুন্দর প্রশংসা করলেন না, এটা দিয়ে ব্রণ চলে যায়, ব্রণের দাগ চলে যায়। সো আমি এইটাই বলছিলাম সবাইকে। আপু রংপুর শোরুম দাও, আমি চেষ্টা করবো আপু, আমার জন্য অবশ্যই প্রে করবেন সৃষ্টিকর্তার কাছে, ঠিক আছে? ওকে, এই সাবানটা তোমরা যারা এরকম একটা গ্লাসি স্কিন চাচ্ছ, তোমাদেরকে আমি একদম A to Z সত্যি কথা বলছি, মানে যেটা সত্যি সেটা বলছি। আমি মিথ্যা কথা দিয়ে তোমাদেরকে আমি খারাপ বানাবো না। তোমাদেরকে খারাপ কেন বানাবো? আমি তোমাকে মিথ্যা কথা বলে একটা প্রোডাক্ট দিব, তুমি আমার ওই প্রোডাক্টটা ওই মিথ্যার আশ্রয়ে নিবা, পরে কাজ না হলো তুমি আমাকে 2টা গালি দিবা, আমাকে বদদুয়া দিবা। আমি এটা নিতে চাই না। আমি এটাই নিতে চাই যে তোমরা যেটা করবা, আমি যে সাবানটা যেভাবে করে কাজ করে, লাইক এটা মেস্তার জন্য কাজ করে, 100% মেস্তার জন্য কাজ করবে। এটা তোমার পিগমেন্টেশন কমাবে, আনইভেন স্কিন টোনটাকে ঠিক করবে, তোমার স্কিনটাকে গ্লাস স্কিন করবে, এক্স্যাক্টলি ওইটাই করবে। এর জন্যই আমি বলছি যে আমার কোলাজেন সোপটা তোমার স্কিনটাকে গ্লাস স্কিন করবে, মেলেজমার দাগটাকে দূর করবে। তোমার স্কিনে যদি ছোপ 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 ব্রণের দাগ, ছোপ 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 সান ট্যানের দাগ, আনইভেন স্কিন টোনের প্রবলেম থাকে, সেই স্কিনে তোমরা হচ্ছে আমার সাবানটা ডেফিনেটলি নিবা।
এখনকার বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপট মোতাবেক আমরা যদি মানুষের স্কিন দিকে তাকাই তাহলে আমরা একটা জিনিসই দেখব, তাদের স্কিনে প্রচুর দাগ, তাদের স্কিনটা হেলদি না, যাদের স্কিন সুন্দর তাদেরকে দিকে তাকায় থাকে। আমি আজকে যেটা করছি, আমি আজকে জাস্ট হচ্ছে তোমার গাড়ি থেকে নামছি, আমি জাস্ট গাড়ি থেকে নামলাম, নামতেই পারি নাই, একজন আপু ট করে উড়ে আইসা আমাকে জড়াইলো। আমি আমি মানে একদম মানে আমি তো হসপিটালের দিকে গেলাম, আপনার মানে ওই আপুটা আমি জানি না আমাকে দেখবে কিনা, আমি আপুটার নামটা বলছি না। সো মানে একদম মানে বোরখা পরা, তো আমি এমনিতেও চিনি না, কারণ হচ্ছে অনলাইন থেকে যেহেতু প্রোডাক্টস নাই এমনিতে চিনি না। হঠাৎ করে আসলো, একেবারে জাপটাই ধরলো, ফেন্সি আপু হ্যাঁ হঠাৎ করো। আর ওইখানে মানে আমি যেইখানে গাড়ি রাখতেছিলাম, কারণ হচ্ছে আমার ইমার্জেন্সি, মানে আমি হসপিটালে যাব, হসপিটাল থেকে চলে আসব, হ্যাঁ খালি হচ্ছে ব্লাডটা দিয়ে চলে আসব। তো আমার এটার জন্য আমি তোমার নো পার্কিং এর জায়গায় আমি আজকে তোমার জাস্ট 2 মিনিটের জন্য গাড়িটা রেখেছি। আমাকে সাথে সাথে বলছে, আপু এখানে গাড়ি রেখো না, এই যে কিছুক্ষণ আগে দুইটা মানে গাড়িকে হচ্ছে মামলা করে দিল। আমি বললাম না না না, এটা এমনিতে গাড়িটা এখানে থাকবে না, এটা পার্কিং এ চলে যাবে, এখানে গাড়িটা থাকবে না। ওই মুহূর্তে মানে একটা জাপটাই টুকটাই ধরে আমাকে হচ্ছে অনেকগুলো বললো যে তোমার জন্য অনেক দোয়া, তোমার কারণে আমার মেসটা চলে গেছে। বাট উনি এই সাবানটা ব্যবহার করেননি, তখন পর্যন্ত আমার কাছে এই সাবানটা ছিল না, মাঝখানে অনেক লং টাইম স্কিপ ছিল এই সাবানটা। এই সাবানটার ব্যাপারে তোমরা মনোযোগ ভাবে হচ্ছে ইয়া করবা। হ্যাঁ আপু ডাক্তাররা বলছে সাবান দিয়ে নাকি মুখ ধোয়া ভালো না, ডক্টররা তো সাবান দেয়, ডক্টররা তো আমার কাছ থেকে প্রোডাক্টস নাই। তোমরা যদি এখন আমাকে বলো যে তুমি তোমার প্রমিস কাটো, আমি প্রমিস কাটবো। ডক্টররা আমার কাছ থেকে প্রোডাক্টস নেয়, সোপ নেয়, আমার অনেক ডক্টর ক্লায়েন্ট আছে। বিলিভ করবা না, আমি খাগড়াছড়িতে গেলাম, সমস্ত ওইখানকার এত হাই ফ্যামিলি থেকে যারা খুব মানে শিক্ষিত, তারপর ওখানকার যে পুলিশ থেকে শুরু করে ওখানকার যারা টিচার্স আছেন বা যারা এই প্রোডাক্টস নিয়ে আসলে রিসার্চ করে বুঝতে পারবে যে আমি কি ব্যবহার করছি, তারা আমার ওখানকার রেগুলার ক্লায়েন্ট। রাঙামাটি, খাগড়াছড়ি ওইখানকার মানুষও। আর ঢাকা শহরের কথা তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, আমার এত ক্লায়েন্ট। যাদের স্কিন পাতলা রগ দেখা যায় তারাও এটা ইউজ করতে পারবে। যাদের স্কিন পাতলা রগ দেখা যায় কিন্তু তোমার স্কিনে ম্যালেজমার দাগ আছে, তোমার স্কিনে মেস্তার দাগ আছে, এটা মাস্ট বি ইউজ করবা। আরেকটা কথা, তোমার মেস্তা চলে যাওয়ার আগে তোমার স্কিনে একটা জিনিস এটা করে ফেলবে, সেটা হচ্ছে তোমার স্কিনটাকে না গ্লাস স্কিন করে ফেলবে। গ্লাস স্কিন তোমার স্কিনে তখন মেস্তা থাকলেও তোমার ভালো লাগবে দেখতে। এটা এমন একটা সাবান যেটা তোমার স্কিনের পাই টু পাই প্রবলেমটাকে না মানে 1 by 1 পাই টু পাই, মানে জাস্ট লেখো যে ইম্পর্টেন্ট প্রোডাক্টস গুলো দেখাচ্ছি, সিগনেচার প্রোডাক্টস। সো আমাদের এই সাবানটা তোমার স্কিনে পাই টু পাই প্রবলেম গুলোকে সলভ করবে। লাইক আমার স্কিনের গ্লাস স্কিন বলো, আমার স্কিনের দাগ বলো, আমার স্কিনের হচ্ছে যদি তোমার স্কিনে যদি ব্রণ থাকে তাও তুমি এটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে। বাট একটা মাথায় রাখতে হবে, এটা প্রেগন্যান্সি ওমেনরা ব্যবহার করতে পারবে না, এখানে কোনো রকমের নির্দেশনা দেওয়া নাই। বাট আমি তোমাদেরকে বলছি এটা প্রেগন্যান্সি ওমেনরা ব্যবহার করবে না। আর যারা হচ্ছে এখানে ল্যাকটেটিং ওমেনরা ব্যবহার করতে পারবে, যারা ব্রেস্ট ফিডিং মম তারা ইউজ করতে পারবে এটা। শুধু প্রেগন্যান্সি মমদেরকে আমি এটা মানা করব, বাকি আমার বাংলাদেশে ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবে। বরঞ্চ যারা ছেলেরা আছো এখানে, যারা আমার মেল কাস্টমাররা আছো, তাদেরকে বলছি তোমার স্কিনটা যদি তুমি একটু মানে টেক কেয়ার করতে ভুলে যাও বা খুব এক্সপেন্সিভ খুব বেশি প্রোডাক্টস ইউজ করতে যদি তোমার ঝামেলা মনে হয়, সেটা হোক মেয়ে সেটা হোক ছেলে, তোমার যদি একটা দাগ চলে যাওয়ার মতো একটা প্রোডাক্ট বা গ্লাস স্কিন করার মতো একটা প্রোডাক্ট যদি চাই, তুমি অন্যান্য আমার কোনো প্রোডাক্টস এর দিকে তাকাইতে হবে না, জাস্ট চলে যাবা এই ইয়ার কাছে, মানে জাস্ট চলে যাবা আমার এই সাবানের কাছে। সো আমার এই সাবানটা তারাই একমাত্র ইউজ করবেন যারা স্কিনটাকে একটা প্রোডাক্টে চেঞ্জ আনতে চাচ্ছ, যারা একটা প্রোডাক্টে চেঞ্জ করতে চাচ্ছ। আমার আনাচে কানাচে আমি প্রত্যেকটা জায়গায় আমি সর্বমোট
13 থেকে 14টা শোরুম করব। প্রত্যেকটা জেলায় করতে না পারলেও আমি 13 থেকে 14টা শোরুম করাটা টেন্ডেন্সিতে আছি। সো এখন দেখো, তোমরা আমাকে ধরতে গেলে আমার শোরুমে পাবা, আমার সাথে কথা বলতে গেলে তোমরা আমার শোরুমে পাবা, তোমরা তোমরা অনলাইনেও তোমরা আমাকে পাচ্ছ, তোমরা আমাকে অফলাইনেও পাচ্ছ। আর কিভাবে করে তোমরা আরো বেশি সেফ চাচ্ছ বলো। এবং আমার এই সাবানটা যারা ব্যবহার করবে তাদেরকে আমি বলবো, তোমরা জাস্ট হচ্ছে 10টা দিন টানা, তোমরা যদি 2 দিনও রেজাল্ট পেয়ে যাও, সেই রেজাল্ট তোমরা আমাকে বইলো না, শুধুমাত্র 10 দিন টানা টানা। এখানে তো তোমার মাত্র কয়েকদিনের কথা বলা হয়েছে, আমি 10 দিনের তোমাদের কাছে সময় চাচ্ছি। যারা 10 দিনে, আর এটা ফেস এন্ড বডি বোথ ইউজ করবেন, যারা আমার স্কিনটা দেখলে আপনারা হয়তো বা একটু হলেও আন্দাজ করতে পারবেন, রাইট নাও আমার হাতে কোনো কিছু ব্যবহার করা নাই, আমার স্কিনে ব্যবহার করা নাই। আমাকে খাদিজা আপু তুমি আমাকে দেখছো? আমার হাত পা তুমি দেখছো? সবাইকে বলো তুমি আমার হাত পা দেখছো? হ্যাঁ, আমি কি মানে ফিল্টার দিয়ে কি মানে আমি সুন্দর? বলো, তুমি বলো, আমাকে বলো তুমি, আমি কি ফিল্টার দিয়ে সুন্দর? মানে এইটা না শুনলে আমার কাছে হাসি পায়, মাঝে মধ্যে আমার না রাগ ওঠে, মানে এরা বলেটা কি, এরা কি এতটাই গাধা একটা মানুষ হইতে পারে? 2025-এ আমার প্ল্যাটফর্ম, আমি মানে একদম তোমার প্রফেশনাল ভাবে যদি আমি এটাকে রানিং বলি, আমার 9.5টা বয়স, আমার 9.5টা বছর আমার বয়স এখানকার প্ল্যাটফর্মে। সো আমি কি এতটাই মানে গাধা যে আমি এই 9টা বছর এত শ্রম, এত রিসার্চ, এত রকমের ইনভেস্ট করেছি, আমার ব্রেইন, আমার মানে সেটা হোক তোমার কি বলে এটাকে, তোমার রিসার্চের দিক থেকে সেটা হোক, মানে যত দিক থেকেই হোক, হ্যাঁ। সো আমার কি এতটাই পরিমাণে আমি অযোগ্য এই 9টা বছরেও আমি আমার করতে পারি নাই বলো? আচ্ছা দাঁড়াও, আমার এই সাবানটা যারা তোমরা নিবা তারা কিন্তু আজকে, দাঁড়াও একটা মিনিট, আমি এখানকার দিয়ে দে, হ্যাঁ, অনেক ডিস্টার্ব ফিল করি আমি এই সময়টাতে। আমার প্রত্যেকটা সিগনেচার রিভিউ করার প্রোডাক্ট লাইভে দেখানো হয়েছে। আচ্ছা আপু, ফেস প্যাকটা ইউজ করলে ব্ল্যাক হেডস কি যাবে? ফেস প্যাকে সবার ব্ল্যাক হেডস যায় না, আর ফেস প্যাকে খুব বেশি একটা ব্ল্যাক হেডস যায় না। তোমার ব্ল্যাক হেডস যাওয়ার জন্য তোমাকে আমাদের ওই যে ব্ল্যাক মাস্কটা নিতে হবে আপু, হ্যাঁ, ব্ল্যাক মাস্ক। আপু ইনবক্সে নক করলে রিপ্লাই দিচ্ছে না কেন? একটু আমাদের এখানে আমার এজেন্ট সংখ্যা, মানে আমার টিম মেম্বার্স একটু মানে কম আপু, মানে ফ্লোর তুলনায়। আমাদের আমাদের মানে আমি যদি তোমাদেরকে মেসেজের সংখ্যা বলি তোমরা বিলিভ করতে পারবে না। আপু আমি তোমাকে দেখেছি তুমি রিয়েল ফর্সা। আপু ফর্সা তো ঠিক আছে, বাট আমার স্কিনটাকে নিয়ে না অনেক যারা আমাকে অনলাইনে দেখে তারা না আমাকে নিয়ে কনফিউশনে থাকে। বিলিভ করবো, আমার যেদিন স্কিন নষ্ট থাকে, আমি যেদিন আমার স্কিন নষ্ট থাকে সেদিন তোমরা জীবনেও তোমরা আমাকে কখনো আমাকে হচ্ছে ইয়াতে পাবা না, কি বলে এটাকে, কি বলো, তুমি তো অনেক সুন্দর, তোমার ফুল বডি ফর্সা, তোমাকে দেখতে পুতুল লাগে। আমাকে নিয়ে আসলে এরকম কমেন্টস আসে তো দিদি, এই জন্য আসলে আমি একটু কনফিউজ যে ভাই মানে তোমরা কি আমাকে এতটা পরিমাণে, মানে আমি কি এতটাই খারাপ যে তোমাদেরকে আমি এইটুক পর্যন্ত মানে আমার কি মানে আমার কলিজা কি মানে এইটুকু, আমি এটা নিয়ে কি কথা বলো? আচ্ছা, সো তোমরা এটা নিও যাদের মনে করো হচ্ছে স্কিন সুন্দর করা লাগবে। আমি আমার বাংলাদেশের মানুষগুলোকে যারা আমার উপর ডিপেন্ড, আমি তাদের স্কিন একদম পুরা, আজকে আমি বললাম না, আমি আজকে একটা কমেন্টস পেয়েছি। কি কমেন্টস? ম্যাম আপনার র কাস্টমার অতিরিক্ত বেশি। আমার র কাস্টমার দ্যাট মিনস যে নাকি আমার একটা প্রোডাক্ট ব্যবহার করে সে না যে নাকি এগেইন আমার কাছে ব্যাক করেছে, আমার ব্যাক টু ব্যাক, আমার রেগুলার কাস্টমার র কাস্টমার বেশি, আমার র কাস্টমার অতিরিক্ত বেশি, যে নাকি পোস্ট দেখে অন্যান্য জনের কাছ থেকে আসলো ওইটার পরের ব্যাপার। আমার রিপিট কাস্টমার অতিরিক্ত বেশি, মানে এটা আমি অনেক প্লিট, কারণ আমি আমার সার্ভিসটাকে ওই লেভেলে আনতে চাচ্ছি। বাট আপনারা যারা রিপ্লাই পান না ওইটা অন্য ব্যাপার আপু, হ্যাঁ, রিপ্লাই পান না এটা অন্য ব্যাপার, ওইটা আমার আবার
রিপ্লাই না দেওয়ার ওই জিনিসটা ওইখানে আমার একটু আছে, একটু সংশোধন করতে হবে। হ্যাঁ, সো এই সোপটা তারা সবাই নিবে যারা এরকম দেখেন আমার তো গ্লাস স্কিন করতে একটু কষ্ট হয়েছে, বাট আপনাদের এখন কষ্ট হবে না। এই সাবানটা কেবল মাত্র হচ্ছে তোমার তোমার আরেকটা কথা তোমাদেরকে বলি, যারা কখনো কাউকে মেকআপ করতে দেখো নাই, হ্যাঁ মেকআপ করতে কাউকে দেখো নাই, তোমরা আমাকে টোকিও স্কোয়ার মার্কেট যেদিন আমি ওপেনিং করেছি সেদিনের মেকআপ তোমরা দেখো। ও মাই গড, কি জঘন্য ছিল আমার মেকআপ, ব্রণ গুলো ভেসে ভেসে আসতেছিল, আমার মুখের দাগটাকে ঢাকার জন্য কতগুলা পেন কেক লাগানো হয়েছে। ও মাই গড, আমি তো ওইটার কথা মনে পড়লে আমার কাছে মনে হয় যে আমি এরকম গেলে ওই দিন যদি এরকম যাইতাম আমাকে দেখতে পুরো পরের মতো লাগতো। আমরা 3 বোন তোমার কাছে প্রোডাক্ট নেই। থ্যাংক ইউ সো মাচ নিহারিকা আপু ইনফর্ম করার জন্য। আপু খাগড়াছড়িতে 3 পিস কালেকশন আনো তাড়াতাড়ি। বেলি ত্রিপুরা দিদি আপনারা আগামীকালকে বা পরশু দিনের মধ্যে পেয়ে যাবেন। সোপের অফার প্রাইসটা বলো আমাদের। এইটা আপনারা যারা রাঙামাটি খাগড়াছড়ি দিদি একটা কাজ করবেন, একটু ইয়াতে মানে শপে গেলেই আপনারা এটা ডিসকাউন্ট জানতে পারবেন। আমাকে এখানে অনেকে ভুল ভাববে যে বলবে যে আপনারা ওই অনলাইনে বলেন একটা প্রাইস, আপনারা সরি আপনি লাইভে বলেন একটা প্রাইস, অনলাইনে বলেন আরেকটা প্রাইস, এরকম বলে ফেলবে। ঠিক আছে, আপনাদের যারা যারা রাঙামাটি খাগড়াছড়িতে আছেন তাদের জন্য কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। সো এই সোপের একটা পিকচার নেবেন, ইনবক্সে গিয়ে সরি আমাদের আউটলেটে গিয়ে অর্ডার মানে পারচেজ করে ফেলবেন। ঠিক আছে, ডিসকাউন্ট পাবেন। আমি রাঙামাটি খাগড়াছড়িতে আমার প্রোডাক্টের উপরে 20% থেকে 90% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি। এইটা যারা আমার রিপিট কাস্টমার, যারা আমার রেগুলার কাস্টমার, তারা মনে করো এখানে পুরা ঝড় বানায় ফেলবে। এই জিনিসটা শোনার পর পুরা ঝড় বানায় ফেলছে আমার এখানে, যারা হচ্ছে আমাকে সবসময় ট্রাস্ট করে গেছে, আমার প্রোডাক্টস ছাড়া কিচ্ছু বোঝে না, এরকম একটা ভাইব কিন্তু চলে আসে। যাকে তুমি ট্রাস্ট করে ফেলো, যে নাকি তোমার ট্রাস্ট সবসময় জিতে যাচ্ছে, তার কাছ থেকে না মানে তুমি ওই এক্সপেকটেশনটা সবসময় হাই রাখো। আমার কাছ থেকে কিন্তু এক্সপেকটেশন তারা এমনি রাখে। এখন যদি আমি বলি এখানে প্রাইস একটাই, অনলাইনে গিয়ে দেখলো আরেকটা প্রাইস, আমাকে পুরা কেলাবে ওরা। তো তোমরা হচ্ছে যারা রাঙামাটি খাগড়াছড়িতে আছো, যারা দিদি দাদা আপু ভাইরা আছো, তারা কিন্তু এটা ডিসকাউন্টে পাবা। ইনবক্সে সরি আমাদের আউটলেটে যাও, তোমরা অর্ডার ওখান থেকে পারচেজ করতে পারবা। আরেকটা কথা, আমার এই ক্রিমটা এইটা আমাকে বলল ম্যাম প্লিজ এইটা আমাদের এখানে 10,000 পিস লাগবে। আমি শোনার পর আমি অজ্ঞান হয়ে গেছি। এইটার ইনভেস্টমেন্ট অতিরিক্ত অনেক বেশি হাই। আমি এতটা পরিমাণে লাভ কম করি, যার কারণে আমি 9টা বছরেও আমি মানুষের মতো একদম পুরা মানে কি বলে এটাকে, মানুষ তো 2-3 বছরে তারা 20টা 12টা করে আউটলেট দিয়ে ফেলছে, বাট আমার এই জিনিসটা করতে আমার 9.5, আমি জেনুইনলি ভাবে আমার পেজের বয়স কিন্তু 11 থেকে 11.5টা বছর। আমি জেনুইন ভাবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর বয়স কিন্তু 11 বছর, বাট মানে ওইভাবে কাগজে কলমে আমাদের বয়স কিন্তু 9.5 বছর। সো আমি ওইভাবে করেই তোমাদেরকে প্রিটেন্ড করি যে আমার ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর বয়স হচ্ছে 9.5 বছর। কিন্তু আমার মতো করে যারা যখন স্কিন কেয়ার নিয়ে যখন মানুষ খুব পাকিস্তানি ক্রিম মাখতো তখন থেকে আমার জার্নি অনেক মাখতো, তারা এই প্রোডাক্টস এর মানেই বুঝতো না। বুঝাইতে গেলে আমাদের কয়েকটা ঘন্টা কয়েকটা দিন লেগে যেত, আর এখন মানুষ বুঝতে শিখেছে যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর ভ্যালু কত। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ডাবো ক্রিম। তুমি এত এনার্জি পাও কেমনে? আমি তোমাকে নিয়ে ভাবছি, অনেক পরিশ্রম করো তুমি। থ্যাংক ইউ সো মাচ খাদিজা আপু, শুধুমাত্র আপনাদের দোয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ আপু। নাগাপুর থেকে দেখছি আপু, প্লিজ রিপ্লাই প্লিজ। হ্যালো এমডি শাকিল ভাই, আসসালামু আলাইকুম, কি খবর? জান পাখি আপু কেমন আছো? হ্যালো উম্মেহানি আপু, কি খবর তোমার? অয়েলি স্কিনে ইউজ করতে পারবা এটার আমাকে বললো আজকে ম্যাম আপনি তো নিয়ে আসছেন, বাট এটা আমার আরো 10,000 পিস দরকার। বাংলাদেশের মানুষ এই ক্রিমের নাকি পাগল। আমি যখন তোমাদেরকে বলছিলাম যে আমি এই ক্রিমটা আমার কাস্টমারের রিকোয়ারমেন্টে, আমি তো সবসময় কাস্টমারকে বলি যে আপনি আমার রিসার্চের প্রোডাক্টস গুলো যে আপনি এটা মেস্তার জন্য ইউজ করেন, এটা আপনি মেস্তার জন্য ইউজ করেন, গ্লাস স্কিনের জন্য ইউজ করেন। আমি মানুষকে সাজেস্ট করি
আমাকে আমার খুব ভিআইপি ক্লায়েন্ট আমাকে হচ্ছে এটা সাজেস্ট করেছে, আমি ইউজ করার পর ফিদা তোমাদেরকে দিচ্ছি, তোমরা ইউজ করো, তোমরা ফিদা হবা। ফিদা বলতে তোমার স্কিনে দুই একটা কাজ করবে না, এটা তোমাকে জেনুইনলি ভাবে তুমি যেটা এক্সপেকটেশন করছো না, যেটা জানোই না যে এইটা স্কিনে এরকম কাজ করতে পারে, সেই কাজটা করবে। ডিরেক্টলি তোমার স্কিনটাকে রিপেয়ার করবে, তোমার স্কিন নষ্ট, তুমি এটা নিয়ে চিন্তাই করবে না। এবং 2025 সালে আমরা এখন পর্যন্ত যারা হোয়াইটনিং প্রোডাক্টস ইউজ করছি এবং যারা হচ্ছে মাঝে মধ্যে ফালতু ফালতু প্রোডাক্টস ইউজ করে যাদের স্কিনটা একটু নড়বড় হয়ে গেছে, অতিরিক্ত যেন নড়বড় না হয়ে যায়, তোমরা যেটা করবা এই ক্রিমটা তোমার স্টকে রেখে দিও। আমার কথা শুনলেও, আমার কথা যদি তুমি শুনে থাকো, তোমরা বিলিভ করবা না আমি তোমাদেরকে এইটাতে মানি ব্যাক গ্যারান্টি দিতেও প্রস্তুত আছি। কারণ আমার কাছে মনে হয় যে আমার আপনাদের স্কিন ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার কাছে, এবং আমি আপনাদের স্কিন ঠিক করে দিতে পারবো একমাত্র এই ধরনের প্রোডাক্টস দিয়ে। আমি এটা বিলিভ করি, কারণ আমার স্কিন আমি এরকম বানাইছি। আমার স্কিন দেখেন, আপনি শুধু একটা লাইট জ্বালাইয়া, অতিরিক্ত রিং লাইট না ইউজ করে, আপনি জাস্ট হচ্ছে মানে ক্যামেরার সামনে ধোঁ করে এভাবে সারাটা দিন পর আসবেন, আপনাকে ডাইনি পেতলি লাগবে, বিলিভ করবেন। আমাকে লাগতো এরকম, আমি কখনো সাহস করি না এরকম দাম করে একটা লাইভ করে ফেলতে, বাট এখন কেন সাহস করছি, আমি যত আপডেট হচ্ছে বিলিভ করবেন, আমি যত জিনিসের আমি আগে মনে করতাম সিরাম, টোনার, তোমার একটা জাস্ট হচ্ছে একটা নাইট ক্রিম, তারপর হচ্ছে মানে কোন অনেক আগের ফ্রেন্ডস এরকম চিন্তা করতো যে সাপ্লিমেন্টও যে এরকম খেয়ে যে তুমি এরকম পুরা মানে বয়সটাকে কমায়, তোমার মানে ক্যালেন্ডারে তোমার বয়স বাড়তেই থাকবে ক্যালেন্ডারে তুমি এই বছরের পর আগামী বছর তোমার 35 থেকে 36 হবা, কিন্তু তোমাকে দেখতে 36-এর জায়গায় তোমাকে দেখতে হবে 16। এরকম একটা স্কিন করার জন্য কিন্তু এখন পসিবল উইদাউট এনি হাই কস্টে যাইতে হবে না। এইটার আমি ওয়েটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমার এই ডাবো ক্রিমটা, এইটা তোমরা শুধু আমার না, এটা বিভিন্ন জায়গায় তোমরা পাবা, বাট অতিরিক্ত এটার দাম আর এটার নকলটাও কিন্তু বাংলাদেশে নেমে গেছে, কারণ এটার রিভিউ খুবই ভালো, জান প্রাণ দিয়ে ঢালবে তোমার স্কিনে, এটা জান ঢেলে ফেলবে তোমার স্কিনে, একটা মানে কলিজার টুকরা তোমার। এটা যখন ইউজ করবা, কাউকে দিয়ে ইউজ করো না, তুমি একাই ইউজ করে যাও। এইটা পাতলা স্কিনে ইউজ করো, তোমার মোটা স্কিনেও ইউজ করবা, এটা ইউজ করবা দিনে রাতে 24 ঘন্টা ইউজ করতে পারবা। এই ক্রিমটা আমি 24 ঘন্টা ইউজ করি, আমি জানি না কে কিভাবে করো, বাট আমি 24টা ঘন্টা ইউজ করি। আমি যদি কোনো সানস্ক্রিন আগে ইউজ করি সেটাও ইউজ করি। আমি এখন মাঝে মধ্যে মেকআপ করি, আমি মাঝে মধ্যে কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করি, তখন কিন্তু বোঝা যায় আমার স্কিনে মানে ফাউন্ডেশন ইউজ করা। ওই যে সেদিন আমি ফাউন্ডেশন দিয়েছিলাম যখন ওই যে ডেইজি মার্মা দিদি আসছিলেন, আপনি কি বলে এটাকে, আপনি ভালো মতো করে জানবেন, আমি সেদিনও ফাউন্ডেশন ইউজ করলে যে তোমার স্কিন সুন্দর হবে, নট লাইক দ্যাট। ফাউন্ডেশন ইউজ করলেও কিন্তু তোমার স্কিনটা খাপছাড়া হয়ে যাবে, বাট তোমার স্কিন যদি হেলদি থাকে, তুমি যদি হালকা, আর আমি ফাউন্ডেশন দিই হচ্ছে একদম টিপ মানে একদম তোমার যে আছে না, ওই যে তোমার কি বলে এটাকে, তোমার ওই যে ডাল আছে না, ওই যে আমরা যে বুট ডালটা খাই, এইটুক জাস্ট হচ্ছে টিপ মানে তোমার জাস্ট অল্প। এই ফাউন্ডেশন দিয়ে কার স্কিন মানে কোনো কিছু করা সম্ভব না, বাট আমার স্কিন যেহেতু হেলদি, আমার স্কিন যেহেতু ঠিকঠাক আছে, আমি অল্প ইউজ করে না খুব সুন্দর লাগে, মাশাআল্লাহ লাগে। আপু তোমার মুখ থেকে উম্মে হানি শুনলে বিশেষ করাও হার্ডে লাগে, তাই? আচ্ছা, এই ক্রিম আমি ব্যবহার করেছি, 3টা খুব ভালো স্কিন হাইড্রেট। এইটা আমি বললাম না, তোমার স্কিন যদি হাইড্রেট থাকে, তোমার স্কিন যদি ময়শ্চারাইজ থাকে 24 আওয়ার্স, তোমার স্কিনটা যদি ভিতর থেকে রিপেয়ার হয়, আর এটা তোমার 3rd লেয়ার পর্যন্ত পৌঁছে গিয়ে তোমার স্কিনটাকে রিপেয়ার করবে, তাতে করে তুমি যদি হঠাৎ করে ভুলবশত যদি একটা নষ্ট ক্রিম ইউজ করে ফেলো, তোমার স্কিনটাকে ওইভাবে করে আঘাত করতে পারবে না, কারণ তোমার স্কিন যথেষ্ট ম্যাচিওর্ড হয়ে গেছে, গ্লো ম্যাচিওর্ড হয়ে গেছে এবং একদম হেলদি ম্যাচিওর্ড হয়ে গেছে, তো ওইখান থেকে তোমার স্কিনটাকে ওরকম হিট করতে পারবে না। এই ক্রিমটা মাস্ট বি নিও। এই ক্রিমের দাম যদি 5 লাখ টাকাও হয়, প্লিজ তোমরা নিও। আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে বলছি, বাট প্লিজ নিও। এটা যদি মনে করো অনেক দাম বেড়ে গেছে, তারপরও নিও। এটা নিবা জাস্ট বিকজ অফ এখনকার বাংলাদেশে ভালো প্রোডাক্টস পাওয়াটা খুবই রেয়ার। আপু আমি মাত্র শুরু করেছি তোমার প্রোডাক্ট ইউজ করা, দোয়া করো যেন আমি অনেক ভালো রিভিউ পেতে পারি। আমি সবার জন্য, জানো, আমি যখন ঘুমাতে যাওয়ার আগে আমি অলওয়েজ প্রে করি
প্লিজ আগামীকালকে আমার যেন ইনবক্সে রিভিউ দিয়ে ভরে যাক। আমি কালকে প্রোডাক্টস যদি তোমাদেরকে ভালো দেই, তোমরা আরো 10 জনকে ডেকে নিয়ে আসবা। মনে করো আমি তোমাদেরকে যারা স্লিমিং এর জন্য চাচ্ছ, নট অনলি ওজন কমাইতে চাচ্ছ, স্লিম এবং পেট, তোমার বডির বিভিন্ন জায়গায় ভুঁড়ি কমাইতে চাচ্ছ। আমি কতদিন পর এরকম জাস্ট সিঙ্গেল শার্ট পরেছি বলো তো, অনেক দিন পর। এখন আমি যে ফিটনেস নিয়ে ঘুরি, এটা আমার কাছে যথেষ্ট পারফেক্ট লাগে। আমি আরেকটু মোটা, বাট আমি যদি আরো চিকন হয়ে যায়, আমাকে খুঁজে পাওয়া যাবে না, আমাকে মানে লাইক আমার বয়সের মতো লাগবে না। আমার যে 30+, আমার যে 35, এই এজটা আর মনে হবে না। সো আমি একজন বিজনেস ওমেন, আমার এখানে সব গ্রাজুয়েশন কমপ্লিট করা পোলা পায়নি। এখানে আমার যত ছেলেরা আছো, আগামীকালকে তোমাদেরকে আমি আমার পুরো টিমের তো পিকচার দিতে পারবো না। এক একজন আছে হচ্ছে তোমার রাঙামাটি এক একজন আছে রাঙামাটিতে, এক একজন আছে খাগড়াছড়িতে, এক একজন আছে হচ্ছে আমাদের আরেকটা ওয়্যার হাউসে, এক একজন আছে এই অফিসে, আরো কয়েকজন আছে আমার 2 শোরুমে, ঢাকার শোরুমে। হ্যাঁ, সো এটা নিয়ে আমি সবাইকে দিতে পারবো না, বাট আমি কয়েকজনকে আমি দেখাবো তোমাদেরকে। সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করা পোলাপাইন, যারা হচ্ছে আমাকে তারা হচ্ছে তোমার খুব শ্রদ্ধা করে, এবং সবাই বলে যে আমাদের একমাত্র মানে আমাদের ম্যাম বুড়ি হইলেও বোঝা যাবে না, আমাদের ম্যাম পিচ্ছি ম্যাম, আমাদের ম্যামকে বুড়িটা হইলেও বোঝা যাবে না। সো আমি আসলে ম্যাম যখন একটু চিকন হয় আরো বেশি পিচ্ছি লাগে আমাকে, এই জন্য আমি আসলে এই ফিটনেসে থাকতে চাই। যারা আমাকে একটু মোটাও বলো, নো প্রবলেম। আমি 69 কেজি থেকে 69 কেজি থেকে এখন আমি 55 কেজি। গতকালকে মেপেছি আমি 55 কেজি। এখন রাইট নাও আমি একদম পারফেক্ট আছি। আমার এজ বলো, আমার হাইটের তুলনায় বলো, আমি এখন পারফেক্ট ইয়াতে আছি। সো এখন তোমাদের আপু জামাই আসবে 15 দিন পর, ক্রিম নিব 3 থেকে 4 শেড। দেন তুমি একটা কাজ করো, তুমি আমাদের বসি ক্রিমটা ব্যবহার করো, স্বর্ণালী আপু। আরসিসি ক্রিমটা ইউজ কর। মাধুরী বিশ্বাস দিদি বলে ফেলেছে আপনাকে আরসিসি ক্রিমের কথা, বাট আরসিসি ক্রিম তো সবার স্কিনে স্যুট করে না। এর জন্য তোমার যেহেতু জামাই আসবে, তোমার কলিজার জামাই আসবে, তো তুমি আমাদের বসে ক্রিম ইউজ করো, ঠিক আছে? আচ্ছা, আমার স্লিম প্রোডাক্টটা যারা হচ্ছে যারা এখানে সেলিব্রিটিরা আছো, বা তোমরা যারা মডেলসরা আছো, যারা হচ্ছে আমার এখানে সবসময় দেখো, বাট অনেকে আসলে আমি ওই দিন আমাকে মানে আপু জিজ্ঞেস করছিল, আমার টোকিওতে বসে, ওই আপুটা আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে, উনি হচ্ছে ইয়া থেকে আসেন, মানে নারায়ণগঞ্জ থেকে আসেন। ওই আপুটা আমাকে জিজ্ঞেস করলো, আপু আপনার এখানে অনেক সেলিব্রিটিরা প্রোডাক্টস নেয়। হ্যাঁ আমি শুনেছি, হ্যাঁ আমি অনেকের মুখেই শুনেছি। আসলে কি আমি একজনকে দেখাই দিছি, বলে ইনি আপনার পেজ থেকে প্রোডাক্টস নেয়? আমরা হ্যাঁ নেয়। উনি সীমান্ত সম্ভারেও গিয়েছেন, ওনার সাথে অনেকে সেলফিও তুলেছে। সত্যি আমি ওইরকম সেলিব্রিটির পিকচার দেখিয়েছি এবং ওনার কনভারসেশন দেখিয়েছি। হ্যাঁ আমি বললাম মানে উনি হচ্ছে আমার রেগুলার ক্লায়েন্ট, দ্যাটস ওয়াই আমি দেখিয়েছি, বাট উনি কাউকেই বলবে না, লিকও করবে না স্টিল এখনো। হ্যাঁ আপু তোমার এই ফিগারটা একদম ঠিক আছে। খাদিজা আপু আমি এই জন্যই বলছিলাম আর কি। হ্যাঁ আপু এত কমেন্ট করিয়েন না, ব্যান হয়ে যাবে আইডি। আমি এটাই মানে যে আপু স্বর্ণালী আপু মাগো মা, বসি ক্রিমটা দিয়ে দাও তো আমাকে, বসি ক্রিম। আপনারা না অতিরিক্ত কমেন্ট করলে বা অতিরিক্ত হচ্ছে যখন আবার করছে স্বর্ণালী আপু, আবার করছে, এই যে বসি ক্রিমটা করবেন না স্বর্ণা আপু, এটা কি ইচ্ছে করে আপনি করছেন? আপনি কি ইচ্ছে করে এই কাজটা করছেন? আবার নিচ্ছে এই যে এটা বাবা, এটা এত কমেন্টস করা যাবে না, আমার আইডিতে প্রবলেম হবে, মানে আমার এখানে প্রবলেম হবে আপু। আর এটা হচ্ছে আমাদের স্লিমিং প্রোডাক্টটা, এটা খেলে তোমার হচ্ছে মানে ক্ষুধা লাগার যে জিনিস টেন্ডেন্সি, এটা ওটা কমে যাবে। তোমার ক্ষুধা লাগবে না, আমার এই চুল বের হয়ে গেছে, তোমার ক্ষুধা লাগবে না, তোমার কাছে মনে হবে যে আমি এত সুন্দর মতো করে চিকন হচ্ছে। সবাই আমার জন্য প্রে করবেন যেন এই প্রোডাক্টটা আমার সব আপুরা নিতে পারে, সবাই এটার জন্য প্রে করবেন। কাজ আমি জানি এই প্রোডাক্টটা যদি সবার কাছে পৌঁছায়, আমি এটা নিয়ে আসছি হচ্ছে তোমার
আমার আমার কোয়ান্টিটি আপনারা যারা শুনবেন তাদের কাছে মনে হবে যে আপু এত কম কোয়ান্টিটি নিয়ে আসলেন কেন। আমি মাত্র হচ্ছে তোমার 3700 কোয়ান্টিটি নিয়ে আসে। হ্যাঁ, আমি এটা মাত্র 3700 কোয়ান্টিটি নিয়ে আসে, 3700। আর আমাদের এখানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট মোতাবেক আমরা যদি ওইভাবে দেখি, দেখবেন হচ্ছে আমাদের মডেলসদের হচ্ছে তোমার ফিটনেস তাও একটু মানা যায়, বাট আমাদের এখানে যারা তোমার ওই যে নাটকে কাজ করে বা হচ্ছে যারা হচ্ছে সিনেমায় কাজ করে, যারা নায়িকারা আছেন, তাদের বডি ফিটনেস নিয়ে আমাদের একটু মানে মাঝে মধ্যে একটু রাগ লাগে যে আমাদের মানে বডি ফিটনেস ওরা এরকম করে কেন। হ্যাঁ, এটা তো একটা তো আমরা হচ্ছে তোমার এই স্লিমিং, আমাদের হোডিয়া স্লিমটা দিচ্ছি তোমাদেরকে যাদের প্রচুর ফ্যাট, তোমার বডিতে প্রচুর ফ্যাট আছে, তোমার পেটে চর্বি জমে গেছে, কোনো প্রবলেম নাই, জাস্ট আমার হোডিয়া ক্যাপসুলটা খাবে। তোমরা হোডিয়া স্লিম ক্যাপসুলটা খাবা, আর এটা সকালে এবং রাতে খাইতে পারবা। তোমরা একবেলাও খাইতে চাইলে খাইতে পারবা। সকালে যদি খাও খালি পেটে মানে 30 মিনিট আগে খাবার, ব্রেকফাস্ট করার 30 মিনিট আগে খাবা। আর রাতের বেলা যদি খাও, রাতের বেলা হচ্ছে ঘুমানোর 1 ঘন্টা বা 40 মিনিট আগে খায় ফেলবা। আর একটা জিনিস, তোমরা যদি সকালবেলা কেউ যদি তোমার মধু পানি বা হচ্ছে লেবু পানি বা হচ্ছে অন্য কোনো পানি খাওয়ার একটা অভ্যেস থাকে, তো তোমরা যেটা করবা আগে সাপ্লিমেন্ট খাবা, দেন তোমরা ওই পানি পুনিগুলো খাবা, ঠিক আছে? এর আগে তোমরা এই সাপ্লিমেন্টটা খাও। আর এটা খেলে কিন্তু পেট কমবে। এটা খেলে হচ্ছে তোমার কোরিয়ানদের মতো লাগছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা একটা কমপ্লিমেন্ট হিসেবে আমি নেই, কারণ কোরিয়া মেয়েদের হচ্ছে স্কিন দেখলে তোমার কাছে মনে হবে চিবায়া খায়, ওর স্কিনটাকে আমি হজম করতে যাচ্ছি এরকম লাগে। মানে ওদের স্কিন মাশাআল্লাহ, ওদের স্কিন মানে তোমার কামড়াইতে ইচ্ছে করবে, এত ভালো স্কিন ওদের। আচ্ছা, সো আর মানে থাই মেয়েদের স্কিনও অনেক সুন্দর, ভিয়েতনামের মেয়েদের স্কিনও অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থু 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 থু, ওদের স্কিন ও থু থু দিচ্ছি কিনা, আমি তো লোভ দেখাচ্ছি। আপু আমার সমাজ বদলাতে পারবো না, কিন্তু তোমার ক্রিম দিয়ে সুন্দর হবো। তাসলিম আপু, এটা কোয়াইট পসিবল, এটা খুবই সহজ এখন এই পসিবলটা করতে খুবই সহজ যে একটা প্রোডাক্ট মেখে তুমি সুন্দর হইতে পারবা। এটা আদৌ সম্ভব, ঠিক আছে? যাদের কাছে মনে হবে যে অনেক মানে রং দুনিয়াতে আছেন যারা, ঠিক আছে আপু সাপ্লিমেন্ট খেলে শরীর দুর্বল লাগে কি? না না, তোমাকে যেটা করতে হবে তোমার ওই খাবারের যে মেনুটা, ওইটা তোমার খাবারের যে তোমার মেইনটেনেন্সটা ওইভাবে ঠিক রাখবে, দ্যাটস ইট, এইটুকুই করতে হবে। আর এটা হচ্ছে যখন তোমরা খাবা মাস্ট বি তোমাদের মেজারমেন্ট টেপ দিয়ে আগে মেপে নিবা তোমার পেটের যে জায়গাটা, ঠিক আছে? তোমরা বুঝতে পারবা। এটা তো টোটালি বডির হচ্ছে তোমার চর্বিটাকে একদম মানে কাট করে ফেলবে। টয়লেটের দিয়ে তোমার হচ্ছে তোমার স্কিন কোরিয়া মেয়েদের মতোই আপু। থ্যাংক ইউ সো মাচ নিলাম আপু। আচ্ছা, সো আমাদের এই হোডিয়া স্লিমটা খাবেন যাদের প্রচুর ওয়েট লস করতে হবে, যাদের প্রচুর পরিমাণে স্লিম হইতে হবে। স্লিমিং এর জন্য তোমরা তো আর একবারে তো 12 বক্স নিবা না, তোমরা 4 বক্স 6 বক্স 8 বক্স এইভাবে করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের এই সাপ্লিমেন্টের ব্যাপারে তোমাদেরকে একটা কথা বলি, প্লিজ যখন তোমরা খাবা কারো সাথে শেয়ার করে খাবা না। লাইক তুমিও খাও আমিও খাই এরকম না। তুমি যখন প্যাকেটগুলো নিবা, তুমি এক প্যাকেটে তুমিই খাও, অন্য কাউকে দেওয়ার দরকার নেই। যে একটু টেস্ট করে দেখো কতটা মজা, এটা করার দরকার নেই। অনেক কাপড়ে কাজ করেছো। এই সাপ্লিমেন্ট আপনাদের ইমার্জেন্সি হোয়াইটনিং করা সাপ্লিমেন্ট উইদাউট সাইড ইফেক্ট, কোনো সাইড ইফেক্ট ছাড়া তুমি সুন্দর হইতে পারবা। সাপ্লিমেন্ট খেলে সুন্দর হওয়া যায়, এটা আমার নিজের একটা কথা। আমি এটা প্র্যাকটিক্যাল কয়েকটা বছর সাধনার পর আমি এই এতটা পরিমাণে সময় দেওয়ার পর এই কথাটা এখন তোমাদেরকে ডিপলি ভাবে বলছি। সাপ্লিমেন্ট খেলে খুব সুন্দর করে তুমি সুন্দর হইতে পারবা। সাপ্লিমেন্ট খেলে তোমার স্কিনটা মানে একদম মালকিন স্কিন লাগবে। লাইক তোমার স্কিনটা দেখতে প্রচুর রিচ স্কিন লাগবে। আমার স্কিনের দিকে তাকালে তোমাদের যে একটা লোভ আসে, এই লোভটা তোমরা যারা চাচ্ছ যে তোমার স্কিনে যেন এই রেজাল্টটা যেন আসে, তোমরা যা কিছুই করো না কেন সাপ্লিমেন্ট খাবা। সাপ্লিমেন্টের মধ্যে এতটা পরিমাণে ডিপ রিভিউ গুলো লুকায় আছে, যেটা নাকি তুমি প্রোডাক্টসে ওই জেনুইন রেজাল্টটা, যেমন তোমার ব্লাড ক্লিয়ার থেকে শুরু করে তোমার এক্সেস যে টক্সিন গুলো তোমার বডিতে টিকে আছে সেগুলোকে বের করা, তোমার স্কিনটাকে আরো ফ্ললেস করা, তোমাকে আরো অ্যাট্রাকটিভ করা, তোমার বয়সটাকে কমিয়ে আনা, নট প্র্যাকটিক্যাল,
জেনুইন ভাবে তোমরা যদি হচ্ছে মানে যারা আমরা তো প্র্যাকটিক্যালি যেমন হচ্ছে তোমার বাস্তবে তো তোমরা 50 বছর থেকে তুমি তো এখন ওই 35 তুমি বয়স করতে পারবা না, সেটা ভোটার আইডি কার্ডে আমরা আগে বয়স কমাইতাম কত 4-5 বছর, বাট এখন মনে হয় না এই ইয়াটা এখন আরো স্ট্রিক্ট হয়ে গেছে, রাইট? আর আমরা হচ্ছে সাপ্লিমেন্ট খেয়ে আমরা প্র্যাকটিক্যাল ভাবে না, আমরা স্কিনের দিক থেকে আমার স্কিন দেখলে তোমার কাছে মনে হবে, আমাকে অনেক আপুরা বলছে যে আপু তোমাকে ক্যামেরায় সত্যি তোমাকে আসলে অনেক বেশি পরিমাণে বয়স লাগে, বাট তোমাকে সামনে দেখতে একদম পিচ্চি পোলা মাইন লাগে, লাইক হচ্ছে তুমি ইন্টার পাস করছো এরকম লাগে। তোমাকে মনে হয় না যে তুমি মানে গ্রাজুয়েশন কমপ্লিট করা সেই অনেক আগের মহিলা, তুমি যে একটা বেডি মহিলা, তোমাকে মানে অনলাইনে বোঝা যায় তুমি যে মানে তোমার 35 একটা বয়স হয়েছে, বাট তুমি বাস্তবে একদম কচি বাচ্চা লাগে তোমার কাছে। সাপ্লিমেন্ট খাবেন, আপনাকে দেখে যে কেউ বলবে তোমার বয়স মনে হয় আমার থেকে কমই হবে। হ্যাঁ, তো আপনারা সাপ্লিমেন্ট খাবেন, আপনাকে দেখতে আরো বাচ্চা লাগবে। আমি আমার জামাইকে সবসময় বলি প্লিজ আমাকে বাচ্চার মতোই থাকতে দাও, আমার ড্রেস আপ নিয়ে তখন আর কোনো মানুষ কথা বলে না, না সে তো বাচ্চাই থাক, আমি যা মন চাই তাই পড়তে পারি, কারণ জাস্ট বিকজ অফ মাই হাইট, জাস্ট বিকজ অফ মাই মানে আমার এজ বোঝা যায় না। তো তোমরা যারা হচ্ছে এজ বোঝাইতে চাচ্ছ না, তোমরা যারা একদম বাচ্চা একটা স্কিন পাইতে চাচ্ছ, তোমাকে দেখতেই লাগবে তোমার এজ মনে হয় 50 না, তোমার এজ মনে হয় সবে মাত্র 22 বছর হয়েছে, সবে মাত্র হচ্ছে তোমার 25 বছর হয়েছে, এরকম যদি তোমরা বয়স অদ্ভুত ভাবে কমাইতে চাও, দেন তোমাকে সাপ্লিমেন্ট খাইতে হবে। সাপ্লিমেন্ট আপনি এত খাবেন, আপনি 3 মাস 4 মাস 6 মাসের কোর্স করে ফেলবেন। আর এটা 17-15 বছর থেকে খাওয়া যায়, বাট আমরা 17 বছর থেকে খেতে বলি। হ্যাঁ, 17 বছর থেকে তোমরা এই সাপ্লিমেন্ট খেতে পারবা। এই সাপ্লিমেন্ট তোমরা যত খাবা তোমার স্কিনটা ক্লিয়ার হবে, তোমরা স্কিনটা ক্লিয়ার করতে পারবা। থাই মেয়েরা বিলিভ করবা না, তোমরা ওদের শপগুলোতে যাও, আমাদের যেমন হচ্ছে তোমার এই যে সুপার শপগুলো আছে, বিভিন্ন সুপার শপগুলো আছে, যেমন আমাদের ওখানে চকলেটস, খাবার দাবার, তারপর বিভিন্ন রকমের মেকআপ আইটেমস গুলো পাওয়া যায়, বাট ওদের একটা কর্নার যেমন মেকআপ আইটেমস পাওয়া যায়। আপনাদের ওই যে আপনারা থাইল্যান্ডে যান, আপনারা হচ্ছে তোমার ভিয়েতনামে যান, আপনারা কোরিয়াতে যান, হ্যাঁ ওইখানে দেখবেন মানে শপে তারা ক্যাপসুল সাপ্লিমেন্ট গুলো সেল করে, এবং অদ্ভুত ভাবে ওইটার আবার প্রাইসও অনেক বেশি তাদের, মানে একদম সাপ্লিমেন্ট তার উপরে তারা অনেক জোর দেয়। স্কিন কেয়ার করবেন, সাপ্লিমেন্ট উইদাউট সাপ্লিমেন্ট ইউ নাথিং, এরকম তারা বিলিভ করায় দেয় যে আপনি সাপ্লিমেন্ট খাবেন না, আপনি নাথিং, আপনি আমাদের ধারের কাছেও আসতে পারবেন না। যারা হচ্ছে কোরিয়া, ভিয়েতনাম, থাই, মেয়েদের স্কিনের টেক্সচারটাকে খুব লোভনীয় আপনারা মানে ভাবছেন যে স্কিন কেয়ার করে আমরা এরকম মানে পৃথিবী উল্টায় ফেলবো, নট লাইক দ্যাট। সাপ্লিমেন্ট তোমাকে খাইতেই হবে, তুমি স্কিন কেয়ার করবা একদিকে, সাপ্লিমেন্ট খাবা আরেক দিকে, তাইলে তুমি তোমার ওইরকম স্কিন পাবা। তুমি জাস্ট মনে করো, আর এইটার দাম খুবই কম, তোমরা যদি 3 বক্স নাও তোমার এক একটা মনে হয় অনেক কম পড়ে যাবে এক একটা, আর তোমরা মনে 1000 না 1500 টাকা ডিসকাউন্ট পাবা তোমরা যদি তোমার 3 বক্স থেকে কন্টিনিউ মানে নেওয়া শুরু করো, যারা 3 বক্স থেকে নিবা। আর যারা মনে করো এখন গণহারে এটা 12 বক্স করে নিচ্ছ, তাদেরকে আমি একটা কথা বলি, প্লিজ 12 বক্স করে এখন তোমরা কেউ নিও না, কারণ সবারই তো নিতে হবে। আমি একটা স্লট আজকে নামলো এটার, আমাদের কিন্তু পুরনো স্লট অলরেডি শেষ, আমার মানে এটার 2টা খাওয়া শেষ আমার অলরেডি, আমি এটা 2টা খেয়েছি, আমি এটা ছিঁড়েছি আজকে, এটা আমি আজকে ছিঁড়েছি এবং এটা আমি খাবো, আমি চিন্তা করেছি আমি এটা খাবো হচ্ছে 3 বক্স, আর এটা আমি খাবো 3 বক্স, মানে এরকম করে আমি চিন্তা করেছি। সাপ্লিমেন্ট খাবেন, সাপ্লিমেন্ট যত খাবেন আপনার কাছে অদ্ভুত মনে হয় না ফেন্সি আপুর স্কিন এত সুন্দর কেমনে। এই বেডি আপু আপনি কোন প্রোডাক্টস ইউজ করেন সত্যি করে বলবেন, আমাকে কিন্তু কাস্টমার এইভাবে করে বলে যে সত্যি করে বলবেন। আমি আপনাদেরকে একটা জাস্ট হচ্ছে মানে সবচাইতে সুন্দর কথা বলি, সাপ্লিমেন্ট খান, আপনার নিজেকে আপনি একদম সুন্দর করে চেঞ্জ করতে পারবেন, আপনার পুরোটা চেঞ্জ করতে পারবেন। লুকস লাইক এরকম হবে যে বাপরে বাপ এই মহিলা যত বয়স বাড়ছে, আমি ফেন্সি আপু আপনাকে সেই কবে দেখলাম, আপনি মানে ওই সময়তে তাও বুড়ি লাগতো, এখন তো আপনাকে আরো ইয়াং লাগে। আমার
কিছু ছেলে, মানে আমার কিছু ছেলে না, কিছু ছেলে ছিল আমার প্রেমে পাগল, মানে পাগল ছিল যখন আমি কলেজ লাইফে ছিলাম। আমার পেছনে প্রচুর পাগল ছিল, পাগলের মতো। আমার বাড়িতে যে কত বিয়ের প্রস্তাব যেত, কত যে বিয়ের প্রস্তাব যেত, হ্যাঁ, তখন তো আমি বাদুয়া ছিলাম। আর এখন আমাকে মানে আমি কোনো প্রোগ্রামে যখন যাই, আমি নিজে থেকে গিয়ে কথা বলি। আমি নিজে থেকে গিয়ে কথা বললে তারা না অবাক হয়ে যায় যে, মানে অনেকে হয় না যে এই সময়টাতে এরকম একটু সুন্দর হইলে বা একটা মানে পজিশনে আসলে মানুষের যে, আমার মধ্যে না ওই জিনিসটা আরো বেশি কাজ করে যে আমি গিয়ে মানুষের সাথে কথা বলবো, সেটা দেখতে আরো বেশি ভালো লাগবে। মানুষ তখন আমাকে বলে, আমি তখন থেকে খেয়াল করতেছি তুমি আগের তুলনায় মানে কি হয়েছো, মানে এত সুন্দর একটা মানুষ। আমার পরিচিত মানুষরা মানে অদ্ভুত ভাবে আমার দিকে তাকায়, কারণ জাস্ট বিকজ অফ মাই, মানে আমি বিউটিফুল, মানে একদম সুন্দর একটা বিউটি স্কিন পেয়ে গেছি। এখন আমি স্মার্টলি আমি আমার নিজেকে মেনটেন করি এবং খুবই কনফিডেন্ট ভাবে। এই যে দেখেন, আমি যে আপনাদের সাথে এত কথা বলছি, আমি খুব লাজুক প্রকৃতির একটা মেয়ে ছিলাম। আমার বাসায় যদি কোনো মেহমান আসতো, আমাকে যদি আমার তো মাম্মাম নাই, আমার যখন পাপা যদি বলতো যে তুমি একটু যে চায়ের ইয়াটা নিয়ে, আমি যাইতাম না, তো যাইতামই না। আমাকে কেউ দেখতো না, বাসায় সবাইকে দেখতো, আমাকে দেখতো না। আমি হয় আমার রুমের মধ্যে লুকাই থাকতাম, হয় আমি বাসার বাইরে চলে যেতাম, এরকম হইতো। হ্যাঁ, এরকম হয়ে যেত। আমি এরকম লাজুক প্রকৃতির মেয়ে। এখন দেখেন আমি পুরা বাংলাদেশ পুরো প্রত্যেকটা জোনে গিয়ে হচ্ছে, মানে দেখেন আমার কথা, আমার এগুলো কনফিডেন্স আপনারা পাবেন কোথা থেকে? যখন আপনার স্কিন সুন্দর থাকবে, আপনি নিজেকে ওইভাবে করে মেনটেন করতে পারবেন। জাস্ট কনফিডেন্স আনবেন, আপনার স্কিন সুন্দর থাকবে, আপনার কথা এবং আপনাকে জেনুইন থাকতে হবে। সর্বপ্রথম আপনাকে জেনুইন থাকতে হবে, আপনাকে মানুষের মতো মানুষ থাকতে হবে, তাহলে মানুষ আপনাকে ওইরকম দাম দিবে। আমাকে কেন মানুষ দাম দেয় জানেন? দেখেন আমি আদিবাসী, দেখেন আমার কিন্তু মানে ওইরকম তোমার ওই এত পরিচিতও নাই। আমি মনে করেন কি বলে যে আমি মানে এই প্ল্যাটফর্মে আসলে এতটা পরিমাণে কম্পিটিশন, আমি তো অনেক পরে পড়ে যেতাম। বাট আমার এগোনোর ব্যাপারটা যেটা, মানে আমি যে এত মানে আগিয়ে আসছি, এই এগিয়ে আসার মূল প্রেরণা আমি পেয়েছি হচ্ছে আপনাদের তরফ থেকে। আপনারা আমাকে কনফিডেন্সটা দিয়েছেন, আমার সাপ্লিমেন্ট, আমার প্রোডাক্টস আমাকে কনফিডেন্স দিয়েছে, আমার ব্যক্তিত্ব আমাকে কনফিডেন্স দিয়েছে, আমার মানে মানুষের সাথে আচরণ আমাকে কনফিডেন্স দিয়েছে, মানুষের সাথে যেই রকমের আমার একটা কি বলে যে একটা সম্পর্ক, এইটা আমাকে কনফিডেন্স দিয়েছে। সো প্রোডাক্টস আমার কাছে অনেক বড় একটা ম্যাটার। নট জাস্ট আমি আপনাকে প্রোডাক্টস দিয়ে দিলাম, সাপ্লিমেন্ট খাবেন, আপনার স্কিনটা জেনুইন ভাবে আপনি সুন্দর করতে পারবেন। জাস্ট এই কথাটা বিলিভ করবেন, আমি সাপ্লিমেন্ট খেয়ে আমি আমার স্কিন সুন্দর করতে পারবো, দ্যাটস ইট। সাপ্লিমেন্ট খাবেন, সাপ্লিমেন্ট খাবেন, ওকে। আর এই সাপ্লিমেন্টের উপর আমরা ডিসকাউন্ট দিচ্ছি। আর যারা রাঙামাটি খাগড়াছড়িতে এই সাপ্লিমেন্ট নাই, খাগড়াছড়িতে এই সাপ্লিমেন্ট রাঙ্গামাটিতে আছে, খাগড়াছড়িতে আবার এই সাপ্লিমেন্ট নাই, রাঙ্গামাটিতে আছে। আই এম সো সরি। এখন তো খাগড়াছড়ি বাসে আমাকে পেটাবে। আপু অনেক খুশি, অনেক খাইছি, বেস্ট বড় ব্রেস্ট। আপু যারা ব্রেস্ট বড় করতে চাচ্ছেন, আমাদের কাছ থেকে ক্যাপসুল খান, আমাদের ম্যাক্সিডোমসটা খাবেন। ওয়েট লসের জন্য কি আছে? ওয়েট লসের জন্য আছে আমাদের এটা। যদি অতিরিক্ত ওয়েট লস করতে চান তাহলে এটা। আপু আমার মেয়ের বয়স হচ্ছে এত, শি পেশেন্ট অফ থাইরয়েড, কোনো প্রবলেম নাই, তারপর খাইতে পারবে। কাকুলি রয় আপু 19 বয়স তার, হ্যাঁ 19 বয়স, কোনো সাইড ইফেক্ট নাই। আমি বললাম তো 15 বছর থেকে খাওয়া যায়, বাট 17 বছর থেকে আমরা বলছি 19 খেতে পারবে। আর তাকে অবশ্যই এটা জানাবেন, মেইনটেইন করতে হবে। লাইক মেইনটেইন বলতে মানে পর্যাপ্ত পরিমাণে ঘুম, এটা সাপ্লিমেন্টের ব্যাপারে একদম আমি এটা তোমাদেরকে ইনস্ট্রাকশন অনেক ফোর্স ভাবে দিয়েছি। আর পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, এটা তো আমি অনেক আগেই তোমাদেরকে বলেছি, ঠিক আছে। আর এখন তোমাদেরকে একটা ক্রিম দেখাই যেটাতে তোমার ব্রণ যাবে, যেটাতে আমি আরসিসি ক্রিম সেল করছি প্রায় 5 বছর হয়ে গেছে, প্রায় 5 বছর। তোমার এটা যখন 2025 জানুয়ারির দিকে আমার একটা স্লট আসছিল, ওই সময়টাতে আরসিসি ক্রিম মানে সেল আমার কিভাবে বেড়েছে আমি বলি। আরসিসি ক্রিম আমি যখন সেল করতাম 2024 সাল পর্যন্ত কোনো মতে মানুষ চিনেছে আরসিসি ক্রিমকে। 2025-এ
মারাত্মকভাবে আরসিসি ক্রিমের উপর প্রেমে পড়ে গেছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের কথা আমি আপাতত বাদ দিলাম, খাগড়াছড়ি, রাঙামাটি ম্যাক্সিমাম দিদি, দাদা, আপু, ভাইয়াদের এই প্রবলেমটা বেশি। ম্যালিজমার প্রবলেমটা অতিরিক্ত বেশি। মেস্তা থাকার কারণে তাদের স্কিনটা যে এত ফর্সা, তাদের স্কিনটা যে এত সুন্দর, এটা আর বোঝা যায় না। তো সবাই ওখানকার মানুষ চাই যে ফেন্সি আপু একটা নাইট ক্রিম দাও যেটাতে আমার মেস্তা যাবে। এটাতে শুধুমাত্র মেস্তা যাবে না, এটাতে ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে, তোমার স্কিনটাকে রিপেয়ার করবে। আলাদাভাবে একটা রিপেয়ার ক্রিম আছে এটার মধ্যে, এটা ইউজ করলে তোমার পোরস পর্যন্ত মিনিমাইজ হবে। এইটা ইউজ করলে তোমার স্কিনটা না পলিশ করে ফেলবে, স্কিন পলিশ হয়ে যাবে। আর এই আরসিসি ক্রিমটা আমি প্রায় 5 বছর ধরে সেল করছি। তোমরা যারা প্রচুর ওয়েট মানে মেস্তার জন্য সাফার করছো, মেস্তা আছে, মেস্তার জন্য কি ব্যবহার করব, আরসিসি ক্রিমটা তোমরা ট্রাই করবে। বাট এখানে আরেকটা কথা আছে যেটা আমি প্র্যাকটিক্যালি ভাবে আমি এটাকে প্রমাণ বের করেছি। আরসিসি ক্রিম সবার স্কিনে স্যুট করে না, আরসিসি ক্রিম সবার স্কিনে স্যুট করে না। আপনি যদি এখানে 100 জনকে আরসিসি ক্রিম দেন, সেটার মধ্যে 3 থেকে 4 জন আপনাকে ব্যাড রিভিউ দিবেই। আপনার ক্রিম ফালতু, আমার কোনো কাজে আসে না, এই মহিলার ক্রিম হচ্ছে ফালতু, এটা বলবেই। একটা মানুষ যখন দেখেন, আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা তো অনেক পুরনো, আমরা ফেন্সিকে চিনে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষ। ফেন্সি একটা ব্র্যান্ড হয়ে গেছে। আমরা জানি যে একটা প্রোডাক্টে কি ভালো, কি খারাপ, কি মন্দ, কি অতিরিক্ত ভালো, সবকিছুই আমরা জানি। জেনেই তোমাদেরকে প্রোডাক্টসগুলো নিয়ে আসে। আমরা শুধু বলি না যে একটা প্রোডাক্টস এই ভালো, ওইটা ভালো, এটা আমরা এটার কারণটাও বলি যে কেন ভালো। এটা মেলিজমার জন্য, মেস্তার জন্য, ঠিক আছে। আমি বান্দরবান থেকে দেখছি, অনেক অনেক শুভেচ্ছা। রওশনা নিশমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু জুসটার প্রাইস কত? অনেক কম। এই জুসটার কিন্তু অনেক ফেক ভার্সন আছে, ভুলেও আপনারা ফেক জুসটা খাবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার কাছ থেকে না নেন, বাট আপনি অরিজিনালটা নিয়েন। যে কোনো কাছ থেকেই নেন, অরিজিনালটা নেবেন। অরিজিনাল সাপ্লিমেন্ট ছাড়া যদি তুমি ফেক সাপ্লিমেন্ট তোমার হাতে পড়ে যায়, মাস্টার কপি সাপ্লিমেন্ট যদি তোমার হাতে পড়ে যায়, এটা কিন্তু ওই যে বলে না, সাপ্লিমেন্ট খেলে কি আদৌ কি ক্যান্সার হয় কিনা, আমি এইটা মুখে আনতে চাচ্ছি না। যারা হচ্ছে জেনুইন ভাবে লুক অ্যাট মাই ফেস, আমার দিকে তাকান। আপনাদেরকে বলছি, প্রথমে এই দিকে তাকিয়ে বলি, আপনারা যদি মনে করেন যে আপু আমি একটা সাপ্লিমেন্ট খেয়ে আমি আমার নিজেকে চেঞ্জ করব, দেন প্লিজ আপনি আমার কাছ থেকে, যদি আমাকে বিলিভ হয়, আপনি আমার কাছ থেকে প্রোডাক্টস নেন। আর যদি আপনি মনে করেন যে আমি অন্য কোথা থেকে সাপ্লিমেন্ট নিব, প্লিজ আপনি ওইখান থেকেই নেন। বাট আপনি ট্রাই করবেন সাপ্লিমেন্ট যেন রিসার্চ করে অরিজিনালটাই যেন পান, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। আর এই সাপ্লিমেন্টটা যারা সেশন করবেন, মিনিমাম 3 মান্থের একটা সেশন করবেন, সর্বনিম্ন 3 মান্থের, সর্বোচ্চ আপনি 1 বছর, আপনি 1.5 বছর খান, কোনো প্রবলেম নেই, আপনি চেঞ্জ পাবেন। এইটা আপনি একদম মানে লিখে রাখেন। আর আমার আরসিসি ক্রিম নট অনলি ফর মেলিজমা, মেস্তা, এটা হাইপার পিগমেন্টেশন, তোমার স্কিনে কালো ছোপ ছোপ দাগ, তোমার স্কিনটা মলিন, তোমার স্কিনটা মানে একদম গ্লাসি না, তোমার স্কিনটা একদম তোমার কি বলে এটাকে, একদম টান টান না, তোমার স্কিনটা স্মুথ না, তাদের জন্য আমি বলবো আরসিসি ক্রিম অ্যাজ লাইক আ ম্যাজিক। বাট আমি 100 জনকে দিলে এটার মধ্যে 3 থেকে 4 জন বলবেই যে আরসিসি ক্রিমটা বাদোয়া একটা ক্রিম। বাট আমি সেল করছি 5 বছর ধরে। একটা ক্রিম, লজিকগুলো শুনবেন, একটা ক্রিম আমি 5 বছর সেল করা মানে বুঝেন, আমি ব্যাক টু ব্যাক, আমাকে দেখে অনেকে আরসিসি ক্রিম সেল করেছে, অনেকে মানে এটাকে আমি যেভাবে বলছি সেভাবে করেই সেল করছে। মানে অনেক সময় তাদের কাছে মাস্টার কপি পড়ে যায়, যারা এইভাবে থার্ড পার্টি থেকে নিয়ে আসে বা মানে নিজেই আসলে এগুলো রিসার্চ করে না নিয়ে আসে, শুধুমাত্র আমার ভিডিও দেখছে। ম্যাক্সিমাম এরকম হয়েছে, আমার হাতে আরসিসি ক্রিম ভাইরাল হয়েছে, আমার হাত থেকে, আমার ফেন্সি থেকেই মানুষ আরসিসি ক্রিমকে, বসি ক্রিমকে, কেটি ক্রিমকে, বসি ক্রিম তো মানে জীবনেও তারা কপি করতে পারবে না,
বসি ক্রিমকে জীবনেও কপি করতে পারবে না, কপি করুক একদম ঠ্যাং ভেঙে ফেলবো, একদম ঠ্যাং ভেঙে ফেলবো। আমি ভাই এত বছর কাজ করেছি, আমি আমার নিজের রিসার্চে নিজের প্রত্যেকটা আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি এই ক্রিমটাকে আমি এখন পর্যন্ত এটা নকল হইতে দেয় নাই। এটা যদি নকল হয়েছে আমি ফাড়াই ফেলবো, এক একটাকে ফাড়াই ফেলবো। হ্যাঁ, কোম্পানি তো তোমাদেরকে দিবেই না, ফাড়াই ফেলবো, একটা ফাড়াই ফেলবো, জীবনও বেচতেও পারবে না। তোমরা জানোই না যে মানে বসি ক্রিমের মানে স্লট, আমি এগুলো বলতেও চাই না, এগুলো বলবো না। আমার বসি ক্রিম আমি আরামসে সেল করছি। বাংলাদেশের মানুষ আরসিসি মানে বসি ক্রিম একদম মানে এখন বর্তমানে বাংলাদেশে টপ 1-এ আছে বসি ক্রিম, টপ 1-এ। মানে এটার যে কোয়ালিটি, কোনো নাইট ক্রিম এটার কোয়ালিটির ধারের কাছেও আসবে না। এটার কোয়ালিটি কোনো নাইট ক্রিম, বাংলাদেশে কোনো নাইট ক্রিম, আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ করছি। আমার যে কয়টা নাইট ক্রিম তোমরা দেখেছো, এটার কোয়ালিটি এটার ধারের কাছে কেউ আসতেই পারবে না। এই জন্য বললাম জীবনে একবার হলেও বসে ট্রাই করবেন। আর আরসিসি ক্রিমটা অনেক পাওয়ারফুল, মেলাইজমা, মেস্তা, ব্রণের দাগ, তোমার স্কিনে ছোপ ছোপ দাগ আছে, তোমার স্কিনটা একদম পলিশ একটা স্কিন লাগবে, তোমরা হচ্ছে আরসিসি ক্রিম ব্যবহার করো, ঠিক আছে? এই হচ্ছে জিনিস। আর যারা স্লিমিং এর জন্য প্রোডাক্ট চাচ্ছ, আরসিসি ক্রিম হচ্ছে 1250 টাকা, আরসিসি ক্রিম 1250 টাকা, বসি ক্রিম হচ্ছে 1550 টাকা। রাঙামাটি, খাগড়াছড়ি যারা আপনারা শোরুম থেকে আমার বসি ক্রিম, আমার আরসিসি ক্রিম কালেক্ট করবেন, তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট আছে, ঠিক আছে? আর আমার এই হোডিয়া স্লিম যারা হচ্ছে পেট কমাতে চাচ্ছেন, স্লিম হইতে চাচ্ছেন, আজকে একজন ভাইয়া তোমাদেরকে আচ্ছা আচ্ছা কালকে বলি ওটা নিয়ে, হ্যাঁ কালকে বলি। আমার এই হোডিয়া স্লিমটা একজন ভাইয়া উনি ওনার মিসেসের জন্য নিয়েছেন, আমাদের সীমান্ত থেকে উনি নিয়েছেন। উনি আমার কাছ থেকে নিয়েছেন 3 বোতল, হ্যাঁ উনি আমার কাছ থেকে নিয়েছেন 3 বোতল। 3 বোতল নেওয়ার পর আমাকে গতকালকে উনি পেয়েছেন রাস্তায় বলতে আমি একটা অফিসে মানে উঠতেছিলাম, তখন ওনার সাথে দেখা, আমাকে বললো আপনি ফ্রেন্ডস আপু না, আপনার কাছ থেকে কিন্তু আমি একটা স্লিমিং ক্যাপসুল নিয়েছে, হ্যাঁ নতুন যেটা লঞ্চ করেছেন আপনি। আমার মিসেস আপনার ওই স্লিমিং প্রোডাক্টের ফ্যান হয়ে গেছে। ওনার মিসেস হচ্ছে এখন ডক্টরি পাস করেছেন, উনি এখন প্র্যাকটিসে আছেন। সো উনি বললেন যে আমার মিসেস আসলে অনেক কনফিউশনে ছিলেন, তো উনি রিসার্চে আসলে দেখলেন যে এটা কোনো রকমের সাইড ইফেক্ট নাই, এটা হচ্ছে একটা খুব ভালো একটা সাপ্লিমেন্ট, উনি নিজেও খাচ্ছেন, উনি খুব মানে ফিডব্যাক ভালো পাচ্ছেন আর কি। সো আমাকে বললেন, আমি শুধু 3 বোতলই নিয়ে দিয়েছি ওনাকে। সো উনি অনেক আগে থেকে আমাকে ফলো করেছেন, ওনার মিসেস হচ্ছে এখন প্র্যাকটিসে আছেন। সো আমি বললাম যে প্লিজ ভাইয়া আপনি হচ্ছে আরো কয়েকটা সাপ্লিমেন্ট ওনাকে একটু দিয়েন, উনি যেন রিসার্চ করেন, যেন মানে কি বলে এটাকে, যেন ওনার বিলিভে হয় আমি একজন হচ্ছে প্র্যাকটিস ডক্টর, বা আমার আরো আমার অনেক ডক্টর ক্লায়েন্ট আছে, তারা যে কথা বলছে সবাইকে মিলিয়ে আমি একটা রিভিউ করাবো আমার সাপ্লিমেন্টের। কারণ আমার বর্তমানে বাংলাদেশের যে পরিমাণে হচ্ছে সাপ্লিমেন্টের ফেক ভার্সন বের হচ্ছে, এটা ছাড়া উপায় নেই, ঠিক আছে? সো আমার এই সাপ্লিমেন্টটা, এইগুলো যত খাবেন আপু, সাপ্লিমেন্ট যত খাবেন স্কিনের গ্লো বাড়বে, সাপ্লিমেন্ট যত খাবেন আপনি, যত সাপ্লিমেন্ট খাবেন আপনার গ্লো বাড়বে। আরসিসি ক্রিম মাখলে তো গ্লো বাড়বে, এটা তো খুবই মানে মুখস্থ কথা হয়ে গেছে, কারণ এটার রিভিউ পেতে স্কিন গ্লো করার জন্য কিছু কি ইউজ করব। প্রথমত তুমি হচ্ছে আমার এই এভারগ্রিন, এটা হচ্ছে তোমার এভারগ্রিন রাখার, তোমার স্কিনটাকে সবসময় গ্লো এবং সবসময় অ্যাক্টিভ, সবসময় অ্যাট্রাকটিভ, সবসময় একদম টোন আপ একটা স্কিন রাখার জন্য তোমাকে এটা অনেক নিড একটা প্রোডাক্ট। আগামীকালকে আমার একটা সিরাম আসবে, আগামীকালকে তোমাদের একটা সিরাম দেখাবো আমি, আর একটা এসেন্স ঢুকবে যেটা আমি অলরেডি সেল করেছি, তোমরা কালকে আসলেই দেখতে পারবা। আজকে একটু পর্যন্ত রাখি, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাবাই। আজকে আমার যেই কয়েকটা প্রোডাক্টস তোমাদেরকে দেখিয়েছি এগুলো জেনুইনলি ভাবে রিভিউ করা খুব বেস্ট। এইটা তো তোমার মানে
এটা এটা হচ্ছে আমার বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে সেলিব্রিটি, নায়ক থেকে শুরু করে নায়িকা থেকে শুরু করে মডেলস, তারপর হচ্ছে যারা নাটক করছে, যারা অভিনেত্রী আছেন, সবার জন্য, যারা স্লিম হইতে চাচ্ছেন, যারা নট অনলি ওয়েট লস, আপনারা যারা ফিটনেসটাকে ঠিক রাখতে চাচ্ছেন, স্লিম হতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আমার স্লিমিং প্রোডাক্টটা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। আর সিস্টেমে অফার চাই, তাই আমরা যারা রাঙামাটি খাগড়াছড়ি আছি তারা কিন্তু রাঙামাটি খাগড়াছড়ি, তোমাদের কোনো ব্রণের দাগ থাকা চলবে না, তোমরা আর ব্রণের দাগ রাখবে না স্কিনে। আমি কিন্তু গেছি রাঙামাটি খাগড়াছড়িতে, ম্যাক্সিমাম ব্রণের দাগ, মেস্তা মেলিজমা, তাদের স্কিনে মেস্তা, ভরা মেস্তা, ব্রণের দাগ, এই হোয়াইটনিং নিয়ে তাদের কোনো চিন্তা নাই, তাদের হচ্ছে ব্রণের দাগ আর মেস্তা নিয়ে অনেক চিন্তা। আমি এটা সরাই ফেলবো, তোমাদের স্কিন রাখবে না, এটা থাকবে না, এটা থাকবে না। আমি গেছি তো রাঙামাটি খাগড়াছড়ি গেছি তো, এখন আমাকে জাস্ট সময় দিবেন, দ্যাটস ইট। সবাইকে খোদা হাফেজ, বেগানের জুজু খুবলেই খুলুম খা, বাই বাই, থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট।